আজকে ভাবছিলাম যে পড়ার টেবিলটা একটু নতুন করে গোছাবো। তো গোছালাম আর ভাবলাম ছোট্ট একটা ভিডিও বানাই। আমি রিসেন্টলি পড়াশোনার পারপাসে দারাজ থেকে কিছু খাতা কলম অর্ডার করেছি। আসলে বলতে হাসি লাগছে, কারণ আসলে একটা বয়সের পরে পড়াশোনা করাটা একটু কেমন যেন বাচ্চামি লাগে। বাট যেহেতু করতে হবে, কারণ আসলে ডাক্তারদের জীবনে পড়াশোনার কোনো শেষ নেই। তো ভাবলাম একটু গুছিয়ে বাচ্চাদের মতো পড়াশোনা শুরু করলে মনটা ভালো লাগবে। তো দারাজ থেকে আমি 6টা খাতা কিনে নিয়েছি, 300 পৃষ্ঠার, এক একটা সাবজেক্টের জন্য। সুন্দর রোল কাটা খাতা। আর নিয়ে নিলাম জেল পেন 10টা। দুইটা আসলে একই একটি স্টেশনারি পেজ থেকে নিয়েছি। তো আমি খাতা কলমগুলো আজকে সুন্দর করে আনপ্যাক করে টেবিলটা আরেকবার গোছালাম। আর সাইডে যে একটা দেখতে পাচ্ছেন ঝুড়ির মতো, এটা আসলে অনেক দিন হয়েছে কেনা। এই সাইডে আমি ল্যাপটপটা রাখি আর ইউজের খাতাগুলো রাখি। এছাড়াও দেখতে পাচ্ছেন ছোট একটা নোটবুক আছে। আর আমার টুমটাম প্রয়োজনীয় কিছু জিনিস, যেমন এটার ভিতরে আমি সিডস খাই, মাঝে মধ্যে চকলেটস রাখি। তারপরে ছোট্ট একটা তসবি আছে, পড়তে বসলে মাঝে মাঝে জিকির করলে পড়াশোনার ফোকাসটা খুব বাড়ে। আর আমার কিন্তু লাল পেন সবসময় লাগে, তো লাল পেন সবসময় রাখি। তো আমি আমার দারাজের জিনিসগুলো আনপ্যাক করে নতুন খাতা কলম সুন্দর করে গুছিয়ে রাখলাম। আমার আসলে নতুন খাতা বই বা নতুন স্টেশনারি আইটেম যখন থাকে, আমার কেন যেন পড়ার আগ্রহটা ধুমধাম করে বেড়ে যায়। তো সুন্দর করে খাতাগুলো রেখে আমি একটু বিকালের চা নাস্তা বানাতে যাব। আমার টেবিলটা খুবই ছিমছাম আসলে, আর এক বাটি চকলেট রাখলাম। আমার আসলে পড়াশোনার মাঝখানে একটু চকলেট খেলে পড়ার মনোযোগটা বলেন বা ব্রেনের অ্যাক্টিভিটি বলেন, তো সেটা খুব বাড়ে ইনস্ট্যান্টলি। তো আমি টেবিলটা গুছিয়ে চা বসাতে গেলাম। বিকালের নাস্তা বানিয়েছি পেঁয়াজু আর ছোলা বুট। চা বসিয়েছি কারণ ততক্ষণ আমার হাজব্যান্ড এসে গেছে, ও ফ্রেশ হচ্ছিল। আর ও ফ্রেশ হতে হতে আমি চট করে চাটা বানিয়ে নিচ্ছি। তো চা বানানো শেষে আমি নাস্তার আইটেমগুলো রেডি করলাম। ততক্ষণে ও ফ্রি হয়ে গেল আর বলছিল যে মাথাটা ম্যাসাজ করে দিতে, মাথা খুব পেইন করছে। তো আমি এর জন্য ঝটপট করে চাটা বানালাম, একটু গাঢ় করে বানালাম। গাঢ় লিকারের চা না খেলে আমাদের আসলে কারোরই মাথা ব্যথা ছাড়ে না। আর আমি ওকে সাজেস্ট করলাম যে আচ্ছা তুমি তাহলে এসিটা ছেড়ে রুমে বসো, আমি তোমাকে একটু হট অয়েল ম্যাসেজ দিই, কারণ হট অয়েল ম্যাসেজটা মাথা ব্যথা ছাড়ার ক্ষেত্রে খুবই কাজ করে। চাটাও বেশ কড়া করে বানিয়েছি। তো দেখা যাক যে তার অয়েল ম্যাসেজ আর মানে গাঢ় চা খাওয়ার পরে তার আসলে মাথা ব্যথা কতটুকু থাকে। তো ব্যাস, আমরা ঝটপট কিছু হালকা নাস্তা করে নিলাম। আমার বানানো পেঁয়াজু আর ছোলা বুট। ছোলা আসলে একটু বেশি হয়ে গেছে, আসলে এতটা বানাতে চাইনি। যাই হোক, এটা আসলে রেখে দিলে কালকেও খাওয়া যাবে। চাটাও হয়ে গেছে। চা নাস্তা করে আমি ওর মাথাটা হালকা ম্যাসাজ করে দিলাম, একদম হট অয়েল। তো এই তো আমার আজকের সন্ধ্যার অ্যাক্টিভিটি এটুকুই ছিল। বেচারা আসলে খুব আরাম পেয়েছে। আর আমাদের জন্য দোয়া করবেন সবাই, সময়গুলো যেন সুন্দর কাটে।